আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। নিম্নচাপের প্রভাবে ক্রমাগত বৃষ্টির জেরে মাটির দেয়াল চাপা পড়ে প্রাণ গেল একই পরিবারের 3 জনের। মা ও 2 মেয়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। মন্দিরবাজার বিধানসভার শারদেশ্বরী স্কুলের কাছে কামারপাড়ায় একটি মাটির বাড়িতে 2 মেয়েকে নিয়ে থাকতেন বৃহস্পতি কর্মকার। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও রাতের খাবার খেয়ে 2 মেয়ে শিলা ও প্রিয়াকে নিয়ে শুয়েছিলেন বৃহস্পতি কর্মকার। রাতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের ঘরের মাটির দেওয়াল। 3 জনেই ওই ভারী মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে যায়। প্রতিবেশীরা জোরালো আওয়াজ পেয়ে বেরিয়ে এসে ভাঙা দেওয়ালের নিচ থেকে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা 3 জনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমরা ছুটেছি গিয়ে দেখে না ওরা ছাপাত পড়ে আছে। আমরা সব ঢিলঢাল তেল ছাবল টাবল দিয়ে বার করছি, দেখলাম কোচিংটা পাটা দেখাবে তখন ওই আমরা সব বার করেছি। এছাড়া আমরা কজনকে টেনে বার করলেন? 3 জন। মানে কিভাবে চাপা পড়েছিল? কিভাবে একটা দেয়াল ছিল, ওনার ঘর দিচ্ছি সরকারের, কিন্তু ঘরটা হতে দেরি হচ্ছে। এই 29 তারিখের এই টাকা গেছে, এই অবধি জানি, আমরা জানি না। আমাদের বাড়িটা অনেক ধার চেল্লাচেল্লি হতে আমরা সব ছুটে গেছি। দুর্ঘটনায় মৃতদের নাম বৃহস্পতি কর্মকার এবং তার 2 মেয়ে, 15 বছরের শিলা কর্মকার ও 10 বছরের প্রিয়া কর্মকার। জানা গেছে দীর্ঘদিন তারা এই মাটির দুর্বল বাড়িতে বসবাস করছেন। সম্প্রতি আমার বাড়ি প্রকল্পের ঘর তৈরির জন্য সরকারি টাকাও পেয়েছেন, কিন্তু বর্ষার জন্য কাজ শুরু করতে দেরি হচ্ছিল, আর তারই মধ্যে ঘটে গেল এই অঘটন। আপনারা জানতে পারলেন কি হয়েছিল? রাত 9টা পর্যন্ত আমাদের বাড়িতে টিভি দেখেছে, তারপরে এসে খাওয়া দাওয়া করে কখন শুয়েছে আমরা জানি না। আর দেওর পায়খানা করতে এসেছে, এসে জানতে পেরেছে, দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে, ওরা চাপা পড়ে আছে। বাড়িতে গিয়ে বলছে বৌদি ওদের কোনো সাড়া নেই, দেওয়াল পড়েছে। আমি বলি তুমি চুপ করে শুনে চলে এলে? বলে আমি ছুটে এসে দেখি না, পুরো সবাই চাপা পড়ে আছে। আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো, দেখছে যে কোনো সাড়া নেই। এই ঘটনার পর শোকস্তব্ধ পরিবারের সাথে দেখা করেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। একদম মর্মান্তিক ঘটনা। এই মর্মান্তিক ঘটনা বাংলার অনেক জায়গায় হয়েছে। এই পরিবারের এখানকার যারা গরিব মানুষ বাস করে তাদের চোখের জল পড়ছে। আপনারা দেখবেন মহিলারা বলছে, আমরাও সকাল থেকে এসে দেখছি যে সত্যি একেবারে গরিব পরিবারে মর্মান্তিক ঘটনা। পরিচারিকার কাজ করে, 2-3টে বাচ্চাকে নিয়ে কোনোরকম সংসার চালাচ্ছে। ঘর আপনি দেখলেন পাশেই, দেখুন এই ঘর লিন্টন পর্যন্ত উঠেছে, কিন্তু এই ঘরটা আমরা 3 বছর আগে দিলে আটকানো যেত। কেন্দ্রীয় বঞ্চনা, আমরা বারবার বলেছি বাঙালিকে বঞ্চনা করছে, বাংলার প্রতি অবিচার হচ্ছে। 3 বছর আগে ঘর দিলে এই টাকাটা যদি 3 বছর আগে যেত তাহলে এই পরিবারকে বাঁচানো যেত। কিন্তু আপনারা জানেন আমাদের দিদি বাংলার তার সামর্থ্য মতো তিনি 12 লক্ষ ঘর দিয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে। কাজ শুরু হয়েছে, লিংটন পর্যন্ত হয়েছে। এদের পরিবারের তো এখন এই মুহূর্তে আর কেউ নেই, তো এদের অন্ত্যেষ্টিক্রিয়া যাবতীয় দায়িত্ব কি আপনারা নিচ্ছেন? বাকি যাবতীয় দায়িত্ব আমরা নিজেরা থেকে করছি। ওর একটিমাত্র ছেলে আছে, এসেছে, তাকে নিয়ে বলেছি বাবা আমাদের বলার ভাষা নেই, তোমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেপ আইশেপ আইশেপ।